তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি তো বলতে পারো মানে কি বলি, খুবই ভালো আছি। ভালো আছি কেমন, মানে টোটাল জিনিসপত্র এখানে নিয়ে চলে আসলাম। চলে আসার পর তিনটা জিনিস বাকি ছিল, সেটা আবার রাত্রেবেলা যায় নিয়ে আসলাম। বলো কি, তিনটা হলো আমাদের তিনটা চুনুমুনু, বিড়াল আর বিড়ালের বাচ্চা দুইটা। আমরা তো কাজের তালে ছিলাম, বুঝতে পারি নাই যে ওরা হয়তো আমাদের পিছনে আসে নাই। এবার যখন লাস্টে উপরে যখন গেলাম একটা মশারি আনার জন্য, তখন দেখি বিড়ালের বাচ্চা দুটা ওখানেই বসে আছে ঘরের ভিতর। ওরা জানে আমরা আসবো, তো ওখানেই বসে আছে ঘরের ভিতর। পরে ওই দুটোকে কোলে করে নিয়ে আসলাম, আর ওর মা আমাদের পিছিয়ে পিছিয়ে চলে আসলো। তো সকালবেলার থেকে এখানে ওরা ঘোরাঘুরি করছে। বাচ্চা দুটো কোথায় জানি গেল, এখন ওর মাটা এই যে চা নিয়ে আসলাম, চায়ের এখানে বসলো। উঠলাম তো অনেক সকালে ওঠার পর চাটা খাওয়া হয় না, দুধ ছিল না, কারেন্ট নাই, মানে খুবই সমস্যা হয়ে গেল। আজকে বৃষ্টি দিন, আজকে আমাদের এই ঘরটা ভাঙার কথা। তো দেখা যাক ঘরটা ভাঙে কি ভাঙে না। ঘরটা যদি ভাঙে ভালো হইতো, বৃষ্টি দিন কাজটা হয়ে যেত। কাজের শেষ নাই, জানো তো, কাজ প্রচুর কাজ আছে, মানে কবে শেষ হবে বলতেও পারতেছি না। এইভাবে করেই চলছে। আর এখন তো এই ভাঙাচোরা সংসারের মধ্যে সব চলছে এক জায়গায় সব। আজকে কলটা লাগানোর কথা, দেখতেই পারবে, সাথে থাকো, দেখতে থাকো। আমি সকালের চাটা, এই যে সকাল সকাল বৃষ্টির মধ্যে কোনো কাজ তো হচ্ছে না, চলে যাচ্ছি দোকানে চা খাবো। একবার ভাবলাম লাল চাই খাই, মাথাটাই গরম হয়ে যাচ্ছে জানো না। লাল চা খাবো, এদিকে ঘরে চা খাওয়ার দুধও নাই, এদিকে বৃষ্টিও কমতেছে না, কাজও ধরতে পারতেছি না। বিশ্বাস করো, অনেক সকাল সকাল উঠলাম কাজ করার জন্য, কিন্তু কোনো কাজই করতে পারলাম না। আর এই পুকুরটা ছেঁকার পরেও দেখো কতটা পানি উপরে চলে আসছে। আমার তো মনে হচ্ছে আরও মাছ হবে এইখানে, তাই না? কি হবে, চারোপাশের দিক পানি, এদিক দিয়ে ওদিক দিয়ে সব পাশে পানি এসে এসে এখানে পড়তেছে। পুকুরের চারোপাশ দিয়ে, রাস্তার চারোপাশ দিয়ে পানি আসে। আর এখানে দোকান থেকে আসার পরে কাঁঠালের বিচি ভাজা বসালাম। কাঁঠালের বিচি কিছুটা গোটা বিচি ভাজা করলাম। এটা এমনি এমনি খাবো, কিছুটা বিচি ভর্তা করে খাবো, কিছুটা বিচি এমনি খাবো। আর তোমার আরও কাঁঠালের বিচি পাতলা পাতলা করে কাটা হয়েছে, এই যে এটা দিয়ে ভাজা করব। এটা ভাজা দিয়ে ভাত খাবো, বুঝতে পারলা? আমরা এরকম করে ভাজা করে ভাত দিয়ে খাই। আর তোমার দেখো না, অনেকগুলো কাঁঠালের বিচি নষ্ট হয়ে গেল, ফেলে দিতে হবে। কেমন করে নষ্ট হলো বুঝতে পারলাম না। অনেক কয়টা ফেলে দিতে হবে, অল্প কয়টা এখানে অল্প কয়টা আছে গোটা, যেগুলো ভালো আছে এগুলো খাওয়া যাবে। ওঠার পরেও এত দেরি করে চা খাওয়া আজকে। ছেলেও উঠে পড়লো চা খাওয়ার জন্য। এই যে অতিথিরাও আমার চলে আসছে, দেখো এখানে চলে আসলো ওই যে পায়খানার পাট বসানোর জন্য। আমরা তো পাট বলি, তোমরা কি বলো জানি না। ওগুলো বসাবে এখন। আর এই দুপুরে রান্না কাঁঠালের বিচি ভাজা, ছেলের পেঁপের তরকারি, আর এখানে আছে আমাদের মাছের তরকারি। এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। আর এখানে দেখো মহিলারা, আমরা তো ঘরের কাজ করেই সময় পাই না। এরা দেখো কি সুন্দর বিচন তুলছে, সেই বিচন আবার জমিতে নিয়ে যায় লাগাবে। আর ঘরের চারপাশে ধান আর ধান, ঘরের সামনেও ধান। কাজ না থাকলে জানো তো খিদেটা খুব বেশি হয়। সন্ধ্যাবেলা চা খাওয়ার পর মেয়ে বলছে আবার চাউমিন বানাতে, যে ফট করে আবার চাউমিন বানানো হলো। দেখো মাঠে থাকো আর ঘাটে থাকো, ধোয়া কাচা তো চলতেই থাকবে। এই যে কিছুক্ষণ আগে কতগুলো কাপড় দিনের বেলায় ধুয়ে রাখছিলাম, মেলতে পারি নাই। এখন এই যে এগুলো কিছুক্ষণ আগে এগুলো মেলে দিলাম সব। সারা রাতে পানিটা পড়ে যাবে, তারপরে শুকনা হয়ে যাবে, সারাদিনে শুকায় যাবে কালকে। রাতে তো রান্না কিছু করা হলো না, দিনে যেটা ছিল, দিনে তোমাদেরকে যেটা দেখালাম সেটাই রাতে খাওয়া দাওয়া হলো। নতুন করে আর কিছু করি নাই, খালি ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করছিলাম, বাস। ওটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। সারাদিন বৃষ্টি, কোনো কাজও হলো না, কিচ্ছু হলো না। আমি ভাবছিলাম উপরে আর কিছু কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো নিয়ে আসবো, সেটাও আনতে পারলাম না বৃষ্টির জন্য। তো মোটামুটি বলতে পারো সারাদিন বেকারত্বরই জীবন গেছে। কোনো কাজও হয় নাই, খাওয়া দাওয়া এই শেষ, এই করতেই দিন শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা হয়তো ছোটও হতে পারে, বলতে পারতেছি না, এডিট করার সময় বোঝা যাবে। যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে।